আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাইজা হাজির হয়েছি ইশক মুর্শিদের দ্বিতীয় এপিসোড নিয়ে। তো প্লিজ এই ভিডিওটি দেখে লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আর দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম শিবরা একটি ট্যাক্সি ড্রাইভারের সাথে চেঞ্জের জন্য ঝগড়া করছিল। তখন শামির বলেছিল যে শামির চেঞ্জের ব্যবস্থা করে দিবে অ্যান্ড শিবরাকে ভিতরে যেতে বলে। তো দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি শিবরা তার ফ্রেন্ড মালিহার কাছে গিয়ে তার সাথে গল্প করতে থাকে। তখন শিবরা মালিহাকে জিজ্ঞেস করে যে ফারাজ কোথায়। তখন মালিহা বলে হয়তো তোমার থেকে ভয় পেয়ে লুকিয়ে আছে। তখন শিবরা বলে আমি কি করেছি, আমার থেকে কেন লুকিয়ে থাকবে। তখন তাদের সাথে থাকা আরেকটা মেয়ে বলে কি হয়েছে, আমাকে কি কেউ কিছু বলবে। তখন শিবরা বলা শুরু করে আমি ফারাজকে এঙ্গেজমেন্টের আগে একটা মেয়ের সাথে ডেট করতে দেখেছি। তখন তাদের সাথে থাকা সেই মেয়েটা আবার বলে তো তুমি মালিহাকে কিছু বলো নাই। শিবরা বলে হ্যাঁ বলেছি, কিন্তু তার আগে একটা ছুরি নিয়ে ফারাজের সামনে গিয়েছিলাম। তখন আমি কিছু করতেই যাব, তার আগে সে বেহুশ হয়ে গেছে। সেই কথাই তখন ফারাজ স্বামীকে শোনাচ্ছিল এন্ড স্বামীর সেই কথা শুনে হেসে ফেলে। সিন শিফট হয় শিবরার বাবার কাছে। শিবরার মা শিবরার বাবাকে এসে বলছিল যে ঘুষ দিয়ে জোয়েবকে একটা চাকরি দিয়ে সুকেনাকে বিদায় করে দিতে, কিন্তু শিবরার বাবা এতে রাজি হচ্ছিল না। এইসব কথা উপর থেকে সুকেনা সব শুনে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মালিহার বিয়ের সময় কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল যে শিবরা ঠিক করে দেয়। বিয়ের শেষে শিবরা বাসায় চলে যায় এবং স্বামীর তাকে দেখতে থাকে। সিন আবারও চলে যায় সুকেনার কাছে। সে ছাদে ঘুমাচ্ছিল। ঘুম ভাঙলেই সে তার সামনে শিবরাকে বসে থাকতে দেখে। তখন সুকেনা আর শিবরা কথা বলতে থাকে। সুকেনা তার বাবার কথায় মন খারাপ করেছিল। এরপরে সিনে আমরা স্বামীরকে গাড়িতে বসে থাকতে দেখতে পাই। স্বামীর প্রথমে গাড়ির দরজা খুলে আবার লাগিয়ে দেয়। তারপর সিনটা কাট হয়ে যায়। এরপর আমাদের মালিহা ও ফারাজকে দেখানো হয় তারা একে অপরকে দেখে স্মাইল করছিল। এরই মধ্যে স্বামীরের কল আসে। তখন ফারাজ ফোনটা কেটে দিতে চাচ্ছিল, কিন্তু মালিহা তাকে ফোনটা রিসিভ করতে বলে। তো তখন তারা ফোনে কথা বলতে থাকে। স্বামীর ফারাজকে দেখা করতে আসতে বলে, কিন্তু ফারাজ বলে আমি বিয়ে মালিহার সাথে করেছি, তোমার সাথে করি নাই। এই বলে ফারাজ ফোনটা কেটে দেয়। তখন স্বামীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং দাউদ আলী খান তাকে দেখতে থাকে। তো আমরা দেখতে পাই স্বামীর সোজাসুজি ফারাজের বাসায় চলে গেছে। তারপর সে সোফায় বসে বলে জরুরি কথা আছে। তখন মালিহা উঠে বলে কি জানতে চাও শিবরার ব্যাপারে। স্বামীর বলে যে কোনো কিছু। তখন মালিহা স্বামীরকে বলে তোমার দুনিয়া আর শিবরার দুনিয়া পুরাই আলাদা। এই বলেই সে স্বামীরকে তার রুম থেকে চলে যেতে বলে। সিন আবারও চলে যায় শিবরা ফুপুর কাছে। তখন শিবরা ফুপু আর জোয়েব কথা বলছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি জোয়েবকে যদি শিবরার বাবা চাকরি না দেয় তাহলে সে সুকেনাকে বাসায় আনবে না। আমরা এটাও জানতে পারি সুকেনার আগে জোয়েবের একটা প্রপোজাল এসেছিল। সে প্রপোজাল অ্যাকসেপ্ট করলে জোয়েবকে চাকরির সাথে সাথে একটা গাড়িও দিত তারা, কিন্তু সুকেনার জন্য এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাই জোয়েব। সিন শিফট হয়ে যায় স্বামীরের কাছে। তখন সবাই খাবার খাচ্ছিল। তো তখন স্বামীরের বাবা আর স্বামীরের মধ্যে স্বামীরের স্টেপ মাদারকে নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর স্বামী রাগ করে উঠে চলে যায়। সিন শিফট হয় শিবরার কাছে। প্রতি সানডেতে শিবরার বাবা সবার জন্য নাস্তা বানায়, তাই আজকেও শিবরার বাবা সবার জন্য নাস্তা বানাচ্ছিল। তখন তাদের কথায় আমরা বুঝতে পারি শিবরাকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে। তো সিন শিফট হয় আবার স্বামীরের কাছে। স্বামীর গাড়িতে তার বন্ধুর সাথে ছিল। তাদের কথা শুনে বোঝা যায় স্বামীর আজকে পাকিস্তানের একটা বাসে ওঠার প্ল্যান করছে, যেখানে শিবরা সবসময় যাতায়াত করে। তো বাস এসে পড়লে স্বামীর তখন বাসে উঠে যায়, কিন্তু বাসে অনেক দুর্গন্ধ থাকায় স্বামীর আর সহ্য করতে না পেরে বাস থেকে বের হয়ে যায়। তখন সে তার বন্ধু ফারাজের সাথে তার বাসায় যায় এবং মালিহাকে বলে শিবরাকে একটা কল করতে। যখন মালিহা ফোনে কথা বলছিল তখন স্বামীর তাকে বারবার জ্বালাচ্ছিল যে তাকে একটু ফোনে কথা বলতে দিতে। পরে তারা জানতে পারে যে শিবরাকে দেখতে পাত্রপক্ষ আসছে। হঠাৎ শিবরা বলে হয়তো পাত্রপক্ষ এসে পড়েছে। এই বলে সে ফোনটা কেটে দেয়।
তখন স্বামীর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শিবরার ফ্রেন্ড মালিহা তার বাসার সামনে একটা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। সে স্বামীকে একটা কল করে, তারপর সে ফোনটা স্পিকারে দিয়ে শিবরার রুমে যায় এবং ফোনটা গিফট বক্সের উপরে রেখে দেয় যেন স্বামীর তাদের কথা শুনতে পারে। তারপর শিবরা আর মালিহা কথা বলতে থাকে। শিবরা মালিহাকে ফারাজকে কন্ট্রোল করার কথা বলছিল এবং ফারাজের সম্পর্কে খারাপ কথা বলছিল। এর কারণে মালিহা ভয় পেয়ে যায় এবং কথা ঘোরানোর চেষ্টা করে, কারণ ফোনে স্পিকার দেওয়ার কারণে ফারাজ সব শুনছিল। এরপর মালিহা স্বামীরের সম্পর্কে শিবরাকে হিন্ট দিতে থাকে। শিবরা তো বুঝে যায়, কিন্তু সে ওই ছেলেটাকে প্রপোজাল নিয়ে বাসায় আসতে বলার কথা বলে। মানে শিবরার বাবা যাকে পছন্দ করবে শিবরা তাকেই বিয়ে করবে। শিবরার সাথে সাথে আরও বলে সে আর তার বাবা চায় সে ছেলেটি যতই গরিব হোক না কেন সে যেন হালাল উপার্জন করে। এই শুনে স্বামীরের হাত থেকে তার ফোনটা পড়ে যায়, কারণ এটা কখনোই সম্ভব না। তারপর মালিহা বলে যার ভাগ্যে তুমি আছো সে অনেক লাকি হবে। এই কথা শুনে শিবরা বলে আমার কেন জানি মনে হচ্ছে তুমি যার প্রপোজাল নিয়ে আসছো তার ভাগ্যে আমি নেই। এই কথা শুনে তো স্বামীর পুরাই ভেঙে পড়ে। তো এর মধ্যে দিয়েই আমাদের এপিসোড 2 এর গল্পটি শেষ হয়ে যায়। পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।